আসসালামু আলাইকুম। আমি আল মুক্তাদির বিল্লাহ। আমি অনেকদিন পর মামা বাড়িতে এসেছি। আসার কারণ হচ্ছে তাল খাবো। এর জন্য মামা বাড়িতে একটি তাল গাছ আছে এবং সেই তাল গাছের তাল খাওয়ার জন্য আসলে এসেছি। তো আপনারা সবাই জানেন যে বাবুই পাখি, যেটা আমরা গ্রাম বাংলায় সবারই পরিচিত, এবং এই বাবুই পাখি বিভিন্ন জায়গায় বাসা বুনে। বিশেষ করে তাল গাছের যে পাতা, সেই পাতার মধ্যে কিন্তু তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে বাসা বানিয়ে থাকতে। তো এই তাল গাছটিতেও সেরকম অনেক বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন। তো এই বাবুই পাখি সম্পর্কে আপনাদের কিছু আমি এখন তথ্য দেব। বাবুই পাখি প্রাণীজগতের কর্ডাটা পর্বের পক্ষী শ্রেণীর অন্তর্গত এক ধরনের পাখি, যার বর্গ হচ্ছে প্যাসারিফর্মিস এবং উপবর্গ হচ্ছে পাসেরি। বাবুই প্লোসিডাই গোত্রের অন্তর্গত একদল প্যাসারাইন পাখি। খুব সুন্দর বাসা বনে বলে এরা তাঁতি পাখি বা ওয়েবার বার্ড নামে পরিচিত। এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর। কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষবিশিষ্ট বাসা তৈরি করতে পারে। তুতির সাথে এরা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এরা মূলত বীজভোজী পাখি, সেজন্য তাদের ঠোঁটের আকৃতি বীজ ভক্ষণের উপযোগী, চোঙাকার আর গোড়ায় মোটা। অধিকাংশ বাবুই প্রজাতির আবাস সাব সাহারান আফ্রিকায়, তবে কয়েকটি প্রজাতি এশিয়ায় স্থায়ী। অল্প কয়েকটি প্রজাতিকে বিভিন্ন দেশে অবমুক্ত করা হয়েছে। এরা বেশ দলবদ্ধ প্রাণী আর কলোনি করে জীবনযাপন করতে অভ্যস্ত। যেমনটি দেখতে পাচ্ছেন, একটি তাল গাছে অনেকগুলো বাবুই পাখি একত্রে বাসা বুনেছে। বেশিরভাগ বাবুই প্রজাতির পুরুষ সদস্য বেশ উজ্জ্বল রঙের হয়। কিছু প্রজাতি তাদের প্রজনন মৌসুমে বর্ণের ভিন্নতা প্রদর্শন করে। বাংলাদেশে ৩ ধরনের বাবুই দেখা যায়: দেশি বাবুই, দাগি বাবুই ও বাংলা বাবুই। বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতো দেখতে। বাসা বানাবার জন্য বাবুই খুব পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সরায়, যত্ন করে পেট দিয়ে ঘষে গোল অবয়ব মসৃণ করে। শুরুতে 2টি নিম্নমুখী গর্ত থাকে, পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা হয়, অন্য দিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থানপথ হয়। কথিত আছে, রাতে বাসায় আলো জ্বালানোর জন্য বাবুই জোনাকি ধরে এনে গোজে। বাবুইয়ের বাসা করার জন্য প্রয়োজন হয় নলখাগড়া ও হোগলার বন, কিন্তু দেশে নল ও হোগলার বন কমে যাওয়ায় এই বাবুইয়ের সংখ্যা খুবই কম। তাছাড়া এই পাখি যেখানে বাস করে নল ও হোগলার বনে, সেখানে মানুষের চলাচল থাকে। এরা সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, পোকা, ঘাস, ছোট উদ্ভিদের পাতা, ফুলের মধু, রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। গ্রীষ্মকাল এদের প্রজনন ঋতু। তারা সাধারণত কাঁটা জাতীয় বৃক্ষে বাসা তৈরি করে এবং আহার সংগ্রহের সুবিধা হয় এমন স্থান নির্বাচন করে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশে বাংলা ও দাগি বাবুই এর প্রজাতি বিলুপ্তির পথে। তবে দেশি বাবুই এখনও দেশের সব গ্রামের তাল, নারিকেল, খেজুর, রেন্টি গাছে দল বেঁধে বাসা বনে। এরা সাধারণত মানুষের কাছাকাছি বসবাস করে, তাই দেখা যায় এদের বাসা মানুষের হাতের নাগালের মাত্র 5 অথবা 6 ফুট উপরে। ফলে অনেক অসচেতন মানুষ এদের বাসা ভেঙে ফেলে, আর এ কারণেই এদের সংখ্যা রহস্যজনকভাবে কমে যাচ্ছে। তাছাড়াও বিভিন্ন সময় ঝড় বৃষ্টির কারণেও তাদের বাসার ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বাবুই পাখির বাসাগুলো মূলত তৈরি করে থাকে পুরুষ বাবুই। কারণ পুরুষ বাবুই এই বাসা তৈরির মাধ্যমে নারী বাবুইকে আকর্ষণ করে। সেই নারী বাবুই যদি বাসাটি দেখে তার পছন্দ হয় এবং সুরক্ষিত মনে হয়, তবেই সে তার সঙ্গে সংসার পাতে। যদি বাসাটি পছন্দ না হয়, তাহলে সে তাকে ছেড়ে যায়। একটি বাসা তৈরি হতে 15 থেকে 20 দিন সময় লাগে। তো বাবুই পাখি নিয়ে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। বাবুই পাখি আসলে আমার কাছে অনেক একটা রহস্যময় পাখি এবং অনেক ভালো লাগে এদের বাসাগুলো দেখতে। তো সব মিলে এই ছিল আজকের মতো ভিডিও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।